হাজার শিয়াল ঘুরে বেড়ায়। সব অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে মুক্তি পেল আসন্ন ঈদের বহুল প্রতীক্ষিত সিনেমা প্রিন্স ওয়ান আপন এ টাইম ইন ঢাকা টিজার করবে তার জন্য এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে 1 মিনিট 29 সেকেন্ডে দৈর্ঘ্যের এই টিজারটি প্রকাশ করা হয়েছে, যাকে নির্মাতারা বলেছেন প্রি ব্লাস্ট। টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। অন্ধকার আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে নির্মিত ছবিটির ভিন্ন লুকে হাজির হয়েছেন ঢালিউড কিং শাকিব খান। শুরুতেই ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অপরাধের চিত্র তুলে ধরা হয়েছে এবং এরপরই দৃশ্যপটে হাজির হন প্রিন্স চরিত্রের এই অভিনেতা। লম্বা চুল ও চোখে সানগ্লাস পরিহিত অবস্থায় অ্যাকশনের মেজাজে প্রতিপক্ষ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বুলেটে ধরাশয়ী করতে দেখা যায় তাকে। পাশাপাশি তার তুলনামূলক ছোট চুলের আরেকটি ভিন্ন লুকও সামনে এসেছে, যা দর্শকদের মাঝে দ্বৈত চরিত্র বা আগের গল্পের কৌতূহল জাগিয়েছে। টিজারে শাকিব খানের দুই নায়িকা তাসনিয়া ফারিন ও জ্যোতিষময়ী কুঞ্জুর পাশাপাশি আলোচিত ভারতীয় অভিনেত্রীরা দিবদ্দু ভট্টাচার্যও ঝলক দেখিয়েছে। টিজারের শেষের দিকে প্রিন্সের কণ্ঠে শোনা যায় এক দুর্দান্ত সংলাপ, ওর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি। শুরুতেই সিনেমাটি 90 দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের এক আলোচিত গ্যাংস্টারের জীবনী অবলম্বনে নির্মিত বলে শোনা গেলেও পরিচালক আবু হায়াত মাহমুদ তা নাকচ করে দিয়েছেন। তার ভাষ্যমতে এটি কোনো নির্দিষ্ট ব্যক্তির জীবনী নয়, বরং পুরোপুরি একটি বড় বাজেটের বাণিজ্যিক সিনেমা। বাংলাদেশে এবং ভারতে ছাড়াও শ্রীলঙ্কার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে।